আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জিকিরকে ইসলাম ধর্মের পবিত্র কাজ হিসাবে গণ্য করা হয়। জিকিরের মাধ্যমে ইসলাম ধর্মের লোকেরা আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকে। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের এতটাই ভালোবাসেন যে প্রতিটি মুহূর্তে আমাদের সওয়াব অর্জন করার সুযোগ করে দিয়েছেন। সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত, প্রতিটি মুহূর্তে চাইলেই আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। জিকির হলো সেই সেতু যার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে আসতে পারে। জিকিরের সওয়াব অনেক অনেক বেশি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে যেই 12টি দোয়া এবং জিকিরের কথা আমি আপনাদেরকে বলবো, সেই দোয়া এবং জিকিরগুলো যদি আপনি অন্য অন্য ফরজ আমল করার পাশাপাশি নিয়মিত পাঠ করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় ইনশাআল্লাহ এর প্রতিদান হলো সরাসরি জান্নাত। জিকিরের ফজিলাত, জিকিরের সওয়াব অনেক অনেক বেশি। তাহলে শেষ পর্যন্ত দেখুন সেই 12টি দোয়া এবং জিকির। প্রিয় দর্শক, প্রথম নম্বরে যেই জিকিরের কথা বলবো সেটা হলো খুবই পরিচিত শ্রেষ্ঠ 4টি জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অতি পবিত্র। যেই ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর জিকির করে তার প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন লোক বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সমস্ত মুসলিমকে এই সুবহানাল্লাহ জিকির করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, আমার বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে তার শুকরিয়া আদায় করে না, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দেই। তাই প্রিয় দর্শক, যখনই আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব, তখনই বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লা ভারী করে দেয়। তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ হযরত ইকবাল বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যেই ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলাত কত মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলার তৌফিক দান করুন।
আমিন। তারপরে সর্বশেষ জিকির আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ তাআলা সবচেয়ে বড়। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, তার দুনিয়াতে কোনো টেনশন নেই, আখিরাতেও কোনো টেনশন নেই, মানে দুজাহানে কোনো টেনশন নেই। মহান রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করে, তার প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটির দোয়া এবং জিকিরের মধ্যে 1 নম্বর হলো শ্রেষ্ঠ 4টি জিকির, যার ফজিলত সহকারে আমি আপনাদেরকে এতক্ষণ বলেছি। আপনারা প্রতিদিন চেষ্টা করবেন এই জিকিরগুলো করার জন্য যদি জান্নাত পেতে চান। প্রিয় দর্শক, 2 নম্বর যেই দোয়া এবং জিকিরের কথা বলবো সেটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হচ্ছে আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমি পাপী। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 87। প্রিয় দর্শক, এটি হচ্ছে দোয়ায়ে ইউনুস। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি, তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যেই মুমিনরা এই দোয়াটি পড়বে আমি তাদের মুসিবত থেকে মুক্তি দিব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলে অবশ্যই চেষ্টা করব বিপদ আপদে এই দোয়া এবং জিকির করার জন্য। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নম্বরে হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়া। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। প্রিয় দর্শক, এর অর্থ শুনে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে এর ফজিলাত কতটুকু। অর্থাৎ আপনি যদি সুস্থ নিরাপদে থাকতে চান তাহলে এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়া। 4 নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই বা কোনো ক্ষমতা বা শক্তি নেই, আল্লাহ ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। যেই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার 70 প্রকার কষ্ট দূর করে দেন। এই 70টি কষ্টের মধ্যে সবচেয়ে ছোট্ট কষ্ট হলো দারিদ্রতা। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারছেন এর ফজিলাত কতটুকু। তাই আমরা অবশ্যই ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া এবং জিকিরটি করার চেষ্টা করব। 5 নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর অর্থ হলো আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। যেই ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়াটি বলবে, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার সমস্ত গুনাহ মাফ হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। 6 নম্বর আমলটি হলো সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, এই বাক্যটি উচ্চারণে অনেক হালকা, সুবহানাল্লাহিল আযীম, কিন্তু এর সওয়াব অনেক অনেক বেশি। তাই আমরা এই আমলটি নিয়মিত করব ইনশাআল্লাহ। 7 নম্বর আমলটি হলো আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ এর ফজিলত সম্পর্কে যদি আমি আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে বলি তাহলে সারা দিন রাত বলে শেষ করা যাবে না, কারণ এর ফজিলত অনেক অনেক বেশি, যা অকল্পনীয়। আপনারা চাইলে আস্তাগফিরুল্লাহ সম্পর্কে আমাদের চ্যানেলে কয়েকটি ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তারপরে 8 নম্বর আমলটি হলো ইয়া রব্বিগফিরলি। সিজদার মধ্যে আপনারা এই দোয়াটি পড়ুন। এছাড়াও এইভাবেও যে কোনো সময় পড়তে পারেন, এর ফজিলাত অনেক অনেক বেশি। ইয়া রব্বিগফিরলি, ইয়া রব্বিগফিরলি, আপনারা এইভাবে আমলটি করতে পারবেন। তারপরে 9 নম্বর আমলটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ,
তুমি শান্তিময়, তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। তারপরে 10 নম্বর আমলটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হে আল্লাহ, আপনি সালাতু সালাম পেশ করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে তাকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করবেন। তার উপর রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। তারপরে 11 নম্বর আমলটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ হলো মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী, আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। এই বাক্যটি উচ্চারণ করে মুনাজাতের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হবে। তারপরে সর্বশেষ 12 নম্বর আমলটি হলো আল্লাহুম্মা ইন্নী আলা জিকরিকা ও শুকুরিকা ও হুসনি ইবাদাতিক, অর্থ হে আল্লাহ, আপনার জিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। প্রিয় দর্শক, দেখুন কতই না সুন্দর একটি দোয়া। হে আল্লাহ, আপনার জিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। প্রিয় দর্শক, এই 12টি দোয়া এবং জিকির আপনারা সব সময় কাজের ফাঁকে ফাঁকে পড়বেন ইনশাআল্লাহ। আপনার জীবন পাল্টে যাবে, আপনি কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।